ইসলামের সাহাবীদের কবর আছে। এই ভারতবর্ষের কাশ্মীরে হযরত বল মসজিদে আল্লাহর নবীর পবিত্র মাথা চুল আছে। এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ড যা পৃথিবীর ইতিহাসে সম্মান পেয়েছে তার নাম ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের পবিত্র ভূখণ্ডে প্রিয় নবীর আঙ্গুলের ইশারায় মাদ্রাসা নির্মাণের স্বপ্ন দেখেছে। এই ভারতবর্ষে পবিত্র ভূখণ্ডে সাহাবীদের কবর আছে। এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডে দুইখানে নদী প্রবাহিত হয়েছে, একটার নাম গঙ্গা আর একটার নাম যমুনা। এই গঙ্গা যমুনার পাদদেশে 12 জন নবীর কবর আছে। এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডে নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, ইসমাইল শহীদ, হুসেন আহমদ মাদানী, কাসেম নানুতবি, ইলিয়াস কাহলভি, ফাতেহ আলী ওয়াহশী, মৌলানা আবুল কালাম আজাদ তার জন্মস্থান, তীর্থস্থান, সমাধিস্থান, সুখে সাধে স্বপ্নে খোয়াবে ভারতবর্ষ। এই জন্য এদেশের সাথে আমরা কোনোদিন বেঈমানি করিনি, বরং তোমরা বেঈমানি করেছ। তোমরা পাকিস্তানের কাছে ভারতের খবর চুরি করে বিক্রি করে খেয়েছ। স্বাধীনতা সংগ্রামীরা কানপুরে মিটিং করতেছিল, এলাহাবাদে মিটিং করতেছিল, লখনউতে মিটিং করতেছিল, তোমরা তাদের খবর চুরি করে ইংরেজদের কাছে বিক্রি করে খেয়েছিলে। আমরা ভুলে যাইনি। তোমরা সেদিন কবিতা লিখে প্রচার করেছিলে, চিরদিন হয় যেন ব্রিটিশের জয়, ব্রিটিশের রাজলক্ষ্মী চিরস্থায়ী রয়, ভারতে প্রিয় পুত্র হিন্দু সমুদয় মুক্ত কণ্ঠে বলসবে ব্রিটিশের জয়। আমরা সেদিন বলেছিলাম দেশের জন্য জীবন দিতে হবে। আমরা শাহ আব্দুল আজিজ দেহলভি তিনি ঘোষণা দিয়েছিলেন নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা মুসলমানের ফরজ। আমরা লড়াই করতেছিলাম, টুপিওয়ালা দাড়িওয়ালা তোমরা আমাদের ঠাট্টা করে বলেছিলে, একেবারে মারা গেল যত চাপ দেড়ে, হ্যাস ফ্যাস করে যত ফ্যাস করে নেড়ে, মাঝি মোল্লা তওবাতুল্লাহ দাড়ি পাল্লা ধরি মারে আর মরে বলে মরি আল্লাহ মরি। কথায় ভুলে গেলে চলবে না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে কুইন্টল কুইন্টল খুন দিয়েছি। এ মাটির শুকে দেখুন, নিকড়ে দেখুন, আমাদের রক্তের গন্ধ যায়নি, আমাদের ঘামের গন্ধ যায়নি। আমাদের রক্তে রঞ্জিত ভারতবর্ষের মাটি, আমাদের ঘামে সিঞ্চিত ভারতবর্ষের মাটি, বালাকট প্রান্তর তাসাকে আমরা সেই টিপু সুলতান, আমরা হায়দার আলী, টিপু সুলতান ভুলে গেলে চলবে না। টিপু সুলতানকে অ্যারেস্ট করা হলো একদিন নয়, দ্বিতীয় বাহাদুর শাহ তাকে অ্যারেস্ট করা হলো একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ইংরেজরা তাকে কিছু খেতে দিল না। 4th দিনে তাকে ডাকা হলো, খাবে এসো, তুমি ক্ষুধার্তিত, তুমি পিপাসার্ত, তোমার পানি দেওয়া হয়নি, তোমার খেতে দেওয়া হয়নি, এসো। খাবার টেবিলে আনা হলো, সামনে বিরাট টেবিল, বিরাট খাঞ্জা, লাল শালু কাপড়ে ঢাকা খাবার আছে। তিনি লাল শালু কাপড় খুলে দেখলেন খাবার নেই। খাবারের পরিবর্তে তার ছোট্ট ছেলের কল্লা কেটে ব্রিটিশ বেঈমানরা তাকে খেতে দিয়েছে। ব্রিটিশ বেঈমান ইংরেজের পা চাটা যারা ঐতিহাসিক তারা এই মিথ্যা কথা লিখে আজকের বাজারে মাত করছে মুসলমানরা দেশদ্রোহী সন্ত্রাসী। অতএব ভুলে গেলে চলবে না, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কুইন্টল কুইন্টল খুন দিয়েছি। অতএব আমরা মিলিত হিন্দু মুসলমান, বিনয় বাদল, দিনের প্রফুল্ল চাকি, মাস্টার সূর্য, অরবিন্দ ক্ষুদিরাম, মৌলানা মোহাম্মদ আলী, সকাল আলী, নিসার আলী, গোলাম মাসুম, হাফেজ জামিল, রহিমা খাতুম, বেগম আম্মাজান আজকে তারা প্রাণ দিয়েছে। অতএব এটা ভুলে গেলে চলবে না। আশফাকুল্লাহর ফাঁসি হলো, ইংরেজরা বলে আশফাকুল্লাহ তুমি কিছু খেতে চাও? হ্যাঁ, ইংরেজদের খুন খেতে চাই। আশফাকুল্লাহ তোমার বক্তব্য আছে? 2টো বক্তব্য। ও দ্য ইংলিশম্যান রিলিভ ওলে রিমেম্বার ড্রপ অফ ব্লাড ইন মাই বডি ক্রিয়েট থাউজেন্ড। আশফাকুল্লাহ হে বেঈমান বিশ্বাসঘাতক ইংরেজ তোরা শোন, আমি শহীদ হচ্ছি, আমার প্রত্যেক রক্তের ফোঁটায় হাজার হাজার আশফাকুল্লাহ তৈরি হবে। আর কালেমা শাহাদত পড়তে পড়তে তিনি ফাঁসির দড়ি গলায় পড়লেন। অতএব মুসলমান তারা দেশকে ভালোবাসে, তারা দেশ ভাগ চায়নি। যখন মুসলমানরা চলে যাচ্ছে পাকিস্তানে, আমাদের ওলামায়ে কেরামরা বলেছিল
তোমরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাও না। পাকিস্তানে যেমন আল্লাহ আছে, ভারতে যেমন আল্লাহ আছে। আমরা মুসলমানরা যদি ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাই, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কুতুবখানা, আমাদের লাইব্রেরি, আমাদের পীরের দরগাগুলো সব সুরে খড় তৈরি হবে। কে আজান দিবে, কে মেম্বারের চেরাগ জ্বালাবে। অতএব তোমরা ভারত ছেড়ে চলে যাও না। আমাদের দরকার ছিল, আমরা পাকিস্তানকে ঘৃণা করে আমরা রয়ে গেলাম ভারতবর্ষে। অতএব মুসলিম যদি হয় সে কোনোদিন দেশের সাথে বেঈমানি করতে পারবে না। অতএব শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, একদিকে খ্রিস্টান শক্তি, আরেক দিকে ইহুদি শক্তি, আরেক দিকে এই মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট শক্তি তলে তলে এক হয়ে জোট মেরে ইসলামের ঐতিহ্য, ইতিহাস, মুসলিম জাতির ঐতিহ্যকে খতম করার জন্য ভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছে। তাই শেষ পরিসরে বলবো, আসুন আমরা এক হই, নেক হই, সৎ হই, ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজ্জু এই পবিত্র কোরআন আর প্রিয় নবীর পবিত্র সুন্নত। আমি আমার বক্তব্যের শুরুতে, সূচনাতে, শুভারম্ভে আমি যে কথাই উত্থাপন করেছিলাম যে আল্লাহর নবীকে ভালোবাসতে হলে তার চরিত্র, তার আদর্শ, তার ক্যারেক্টার, তার সুন্নত, তার সুরত, তার সিরাত সবকে ভালোবাসতে হবে, আঁকড়ে ধরতে হবে। আর তার সাথে সাথে ভাই, এই যে বাইতুল মুকাদ্দেস, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে আবার মুসলমানরা আল্লাহকে ভুলে যাওয়ার পরে আবার খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। যখন খ্রিস্টানরা দখল করে এত লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছিল, ইতিহাসের পাতায় লেখা আছে যে ঘোড়ার পা হাঁটু পর্যন্ত এমন এমন জায়গা ছিল, হাঁটু পর্যন্ত ঘোড়ার পা রক্ত। সেই মুসলমানরা আরেকজন বীরের জন্ম হলো, তার নাম সালাউদ্দিন আইয়ুবী। গাজী বীর সালাউদ্দিন আইয়ুবী নেতৃত্বে বিনা রক্তপাতে আবার প্যালেস্টাইন মুসলমানদের হাতে এসেছিল। সেই থেকে আজও মুসলমানদের হাতে রয়েছে প্যালেস্টাইন। কিন্তু মুসলমানের একটাই দুর্বলতা, সেটা কি? তারা ইহুদি জাতিকে আদর করে ভালোবেসে সমাদর করে তারা প্যালেস্টাইনে ঠাঁই দিয়েছিল। অথচ তারা ইতিহাস জানে না। হিটলার বলেছিল আমি 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছি, কিন্তু শতকরা 90 জনকে মেরেছি, আর 10 জন আমি পৃথিবীতে বাঁচিয়ে রেখেছি। কেননা আমার মৃত্যুর পরে জনগণ বলবে হিটলার অত্যাচারী ছিল, স্বৈরাচারী ছিল, জালিম ছিল, 60 লক্ষ ইহুদিকে মেরেছে। কিন্তু আমি জনগণের সামনে এই বিষাক্ত সাপের বীজ রেখে যাচ্ছি। এই কালকে উঠে বাচ্চা, এই বিষাক্ত সাপ, তার এত বিষ আছে, আমি শতকরা 10 জন ইহুদিকে রেখে গেলাম, তারা সারা দুনিয়াকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিবে। তখন দুনিয়ার জনগণ বলবে ইহুদিদের মেরেছিল, গ্যাস চেম্বারে ফেলে 60 লক্ষ ইহুদিকে মেরেছিল, তার নাম হিটলার। হিটলার অত্যাচারী নয়, হিটলার হলো মডেল, আইকন, আদর্শ পুরুষ ছিল, তাই তাদের মেরেছিল। তাই এই স্যাম্পেল পিস জনগণের সামনে শতকরা 10 জন রেখে গেলাম। মুসলমানরা ভুল করে সেই কাল কেউটের বাচ্চা কেউটে বিষাক্ত কাল সাপকে তারা দুধ ভাত দিয়ে, কলা দিয়ে আদর করে পুষে রেখেছিল। আজকে তারা ছবল তুলে বলছে এ প্যালেস্টাইন আমাদের। কেন রেখে তোর বাপ দাদা না 14 পুরুষের দেশ? বেয়াদব, বদমায়, বক্তব্যে বেহায়া, শয়তান, অসব চারো শয়তান, বেশ্যা পুত্র, বারাঙ্গনা পুত্র, মানে বুলডগ, অ্যালসেশিয়ান ডগ, ভাড়াটিয়া। আজকে তারা ছলে বলে কলে কৌশলে মুসলমানদের জন্মভূমি কেড়ে নেওয়ার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু আগেই আপনারা বক্তব্য শুনেছেন, মাওলানা বাকিবুল্লাহ সাহেবের মুখে কিছুটা শুনেছেন কিভাবে আজকে লড়াই করে সে আল্লাহর পবিত্র ঘরকে হেফাজত করছে, বাইতুল মুকাদ্দাসকে। হামাসের বিজয় হয়েছে, মুসলমানদের ক্ষমতা এসেছে। আল্লাহর ঈমান এবং সংখ্যা কম হলে কি হবে? তাদের কোয়ালিটি আছে, ঈমান আছে, তাদের শক্তি হলো ঈমান। ঈমানের বলে বলিয়ান হয়ে আবার তাদের জন্মভূমিকে তারা ফিরে পেয়েছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর মদদ আসবে। তাই আমরা আসুন শেষ পরিসরে বলবো, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ ছাড়া মুক্তির পথ নেই, বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানের বাঁচার একটাই পথ, বাঁচার একটাই রাস্তা হলো নামাজ। ইহুদি জাতিরা তার গুপ্তচর লাগিয়ে দিয়েছে, সারা পৃথিবী জুড়ে তার গুপ্তচর লাগিয়ে দিয়েছে। মসজিদগুলো পরীক্ষা করে দেখো,
দেখবে মসজিদে নামাজি নাই, ভাবে মুসলমানের ইমানের ব্যাটারি ডাউন। মসজিদে নামাজি ভরে গেলে মুসলমানদের সঙ্গে লড়াই করে পারবো না, যুদ্ধ করে পারবো না, সংঘর্ষ করে পারবো না। তাই নামাজ থেকে বিমুখ করে দাও, মসজিদে যাও থেকে বিমুখ করে দাও। যে নামাজের ডাক দিবে, নামাজের জন্য মেহনত করবে, মানুষের দুয়ারে দুয়ারে যাবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ জন্য এসো, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দাও। একটাই লক্ষ্য উদ্দেশ্য, মসজিদে যদি নামাজি হয়ে যায়, নামাজের পাবন্দি হয়ে যায়। তাই আজকে তাম বিশ্ব জুড়ে মেহনত চলছে, আকাশে বাতাসে, পাহাড়ে, জঙ্গলে, নদীতে, সমুদ্রে, সাবমেরিনে, ডুবোজাহাজে, উড়োজাহাজে, সারা পৃথিবীতে ঈমান ইসলামের মেহনত চলছে, জামাতের মেহনত চলছে। সারা পৃথিবীতে নীরব আন্দোলন, ঠান্ডা আন্দোলন চলছে। ইনশাআল্লাহ রব্বুল আলামিন হেদায়েত আম হয়ে যাচ্ছে, জনগণ দলে দলে ইসলাম কবুল করে নিচ্ছে। আসুন আমরা সবাই তাই এই জামাতের পথ ধরে, তাবলীগি মেহনতের পথ ধরে, জমিয়ত উলামার পথ ধরে, দারুল দেওবন্দের পথ ধরে, উলামাদের পথ ধরে আমরা মসজিদগুলোকে নামাজে ভরে তুলি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন নামাজের পাবন্দি হলে, কেন হাদিস তো এসেছে, মান তারাকা সালাদা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। নবীজি অন্যত্র বলেছেন যে নামাজ ছেড়ে দিল সে যেন শিরক করলো। মনে রাখবেন কি করে শিরক করলো? সে তার মনের পূজা করলো। মন বলছে নামাজ পড়া যাবে না, মন বলছে বিছানা ছাড়া যাবে না, মন বলছে কাঠ ছাড়া যাবে না, গরম বিছানায় শুয়ে আছি, ফজরও পড়া যাবে না। তাহলে তুমি কি মনের পূজা করবে? তুমি মনের পূজারি, ওরা মূর্তি পূজা করে, আর তুমি তো মন পূজা করছো। মনের পূজা, দাসত্ব ছেড়ে দিয়ে, প্রবৃত্তির গোলামি, আজকে দাসত্ব ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ যখন দেখবেন মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে মনের পূজা করলো না, সে শিরক করলো না, সে কুফর করলো না। এই জন্য ভালো করে ভাবুন, আপনার মন বলছে নামাজ পড়া যাবে না, ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, শুতে হবে, ঘুমাতে হবে, কাজ করতে হবে, নামাজ পড়া যাবে না। আপনি মনের পূজা করলেন, মনের গোলামি করলেন, শিরক করলেন, দাসত্ব করলেন। এই জন্য অন্যান্য হাদিস বা অন্যান্য ইমামদের নিকটে যারা নামাজের গুরুত্ব দিয়ে বলেছে যে নামাজিদের, যারা বেনামাজি তাদের নামাজিদের কবরস্থানে দাফন করা উচিত নয়, কিন্তু আমাদের ইমাম যদিও বলেনি, তো নামাজের এত কড়া হুকুম আছে। একটা সিজদা তাম পৃথিবী যদি এক জায়গায় করে যায়, সব এক জায়গায়, সম্পদ এক জায়গায় করে যায়, একটা সিজদার সমতুল্য হবে না। আপনার এই কপালটা, আপনার মাথাটা যখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবেন, হে আল্লাহ আমার সব কিছু আপনাকে দিয়ে দিলাম, আপনি দেখুন আমার জীবনের সব মানুষের শরীরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মাথা, আমার মাথা। ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ আমি আমার সব আপনাকে দিয়ে দিলাম, আপনি বড়, আর আমার মাথাটা আপনার কাছে ঠেকিয়ে দিলাম। অর্থাৎ সিজদার চেয়ে দামি কিছু নেই। আজকের থেকে আমরা অঙ্গীকার করি, আমরা শপথ করি, আমরা ওয়াদা করি, আমরা ইরাদা করি, আমরা মনস্কামনা করি, সব ছেড়ে যাবে, কিন্তু নামাজ আমরা ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ভাইয়ের কোনো বক্তা আছে? আচ্ছা কি?